মশলাটা কিন্তু একদম কষানো হয়ে সবজিগুলো দিয়ে দেবো। আর কোন কোন সবজি এই ভোগে ব্যবহার করা যায় না তরকা তৈরি করে নেব। দেখুন একদম কিন্তু হয়ে গেছে এটা। এই তরকাটা কিন্তু দেবেন, তাহলে দারুণ। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। সবার কিন্তু ভালো লাগবে, বিশেষ করে আজকে কিন্তু রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর এই রথযাত্রাতে কিন্তু একটা স্পেশাল রান্না আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ভোগ হিসেবে আপনারা নিবেদন করতে পারবেন। 56 ভোগের মধ্যে কিন্তু একটা বিশেষ ভোগ, যেটা সবার ভালো লাগবে। আর আপনারা গোপালের সেবায়ও এটা পরিবেশন করতে পারবেন, বা যাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয় আপনারা ভোগ হিসেবেও কিন্তু নিবেদন করতে পারবেন। তাহলে চলুন পুরো রেসিপিটা আপনারা জুড়ে থাকবেন, কি করে আমি রেসিপিটা তৈরি করি। রান্নার ঘরের দিকে এগিয়ে যাই। রান্নাঘরে চলে এসেছি। আর কি কি সবজি দিয়ে ভোগ রান্না করা হয় জগন্নাথ দেবের, আর কোন কোন সবজি এই ভোগে ব্যবহার করা যায় না সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমি সবজিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি প্রথমে কেটে নিচ্ছি বেগুন। দেখুন বেগুনটা কত সুন্দর। দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে মাঝখান দিয়ে একটু কেটে নেব এইভাবে। দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কেটে নেব পটল। পটলটা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর ওপরের চোপাটা কিন্তু একদম ছাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখুন আর সবজিগুলো একইভাবে কেটে নেব। মিষ্টি কুমড়ো, রাঙা আলু, ঝিঙে আর কাঁচকলা একইভাবেই আমি কেটে নিচ্ছি। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। আর বন্ধুদেরকে তো বলাই হয়নি আজকের রেসিপিটা কি বানাবো। 56 ভোগের মধ্যে কিন্তু একটা বিশেষ রেসিপি, যেটা কিন্তু সবার সঙ্গে পরিবেশন করা যায়। ভাত কিংবা খিচুড়ি কিংবা কণিকা ভোগের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যায়। তার নাম হলো মহুরা। আপনারা কিন্তু পুরো রেসিপিটা চোখ রাখুন। মশলা রেডি করে নেব, তার জন্য বোলটা সেট করে নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মৌরি 1 চামচ, নিয়ে নিচ্ছি গোটা ধনে। এখানে আমি গোটা ধনেটা দিয়ে দেব 1.5 চামচ। দিয়ে দেব এখানে গোটা জিরে 1 চামচ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ কিন্তু এটা ঝাল করতে সাহায্য করবে। আর এখানে কোনো রকম কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কোনো রকম লঙ্কা কিন্তু এই রান্নাতে ব্যবহার করা যাবে না। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, আমি একটু কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেব এখানে পরিমাপ অনুযায়ী জল। এটা ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার মধ্যে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ভালো করে কিন্তু মিহি করতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখুন একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন ওপর দিকে একবারে মশলাটা উঠে গেছে, ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ পুরো ঘিতেই রান্না হবে। এখানে কোনো সাদা তেল বা কোনো রকম তেল ব্যবহার করা যায় না। এই ভোগের রান্নাতে কিন্তু তেল ব্যবহার করতে নেই, ঘিতেই রান্না করা হয়। এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। এই ঘির মধ্যে আমি ভেজে নেব বড়ি। দেখুন বড়িটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেছে। পেস্ট করে এনেছিলাম যে মশলাটা, এই মশলাটা এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এখানে মিক্সিং বোল ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে ঘিটা দিয়েছি তো ঘিটা যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এগুলো কোনো রকম ভাজার কোনো রকম প্রয়োজন নেই, এই মশলার সঙ্গে নাড়তে নাড়তেই কিন্তু হয়ে যাবে। সবজি আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা যদি ভোগের কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু সন্দক লবণটা ব্যবহার করবেন। যেহেতু এটা ভোগের জন্য নিবেদন করছি না, সেই জন্য বাড়িতে থাকা নরমাল লবণটাই আমি ব্যবহার করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি।
সুন্দর করে এরপর কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, আর একবারে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এরকম নাড়তে নাড়তেই কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। আমি এর মধ্যে আর একটা জিনিস মিশিয়ে নেব, এটা হলো কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে একদম সবজির সঙ্গে মশলা আর ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। দেখুন সবজিও গুলো কিন্তু অনেকটাই কমে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সময় আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম বড়ি, কিছুটা দিচ্ছি এখন, আবার কিছুটা পরে দেব। বড়িটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি নারকোল কোড়া। নারকোল কোড়াও কিছুটা দিয়ে দিচ্ছি, আবার কিছুটা পরে দেব। নারকোল কোড়াটাও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। সবকিছুই তো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য খুব একটা বেশি জল দেব না, এখানে জাস্ট এই বাটির 1 বাটি মতনই জল দিলাম। এরপর ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। আর এটা কিন্তু বন্ধুরা রান্না করার একটা বিশেষ নিয়ম আছে। যখন ঠাকুরের জন্য ভোগ নিবেদন করবেন তখন কিন্তু খোলা জায়গায় রান্নাটা করা যাবে না, আর মুখের মধ্যে কিন্তু গামছা বেঁধে নিয়ে তারপরে কিন্তু ভোগের জন্য রান্না করতে হয়। আপনারা নিয়মটা জেনে নিয়েই কিন্তু এই ভোগটা রান্না করবেন। আর যেহেতু এটা ভোগের কাজে ব্যবহার করছি না, সেই জন্য আমি খোলা জায়গায় রান্না করলাম। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাকি যে বড়িটা রেখেছিলাম, বাকি বড়িটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর দিয়ে দিচ্ছি এখানে যে নারকোল কোড়াটা বাকি রেখেছিলাম, সেটাও নারকোল কোড়াটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইটা নামিয়ে নেব। আর একটা কিন্তু বন্ধুরা এখানে তড়কা ব্যবহার করব, সেই জন্য কড়াইটা নামিয়ে নিচ্ছি। এই যে একটা চাটু নিয়েছি, এই চাটুর সাহায্যে আমি একটা তড়কা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি হিং। হিংটাও দেবেন, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। দেখুন এইভাবে কিন্তু একটু ভালো করে গরম করে নেব, তাহলে কি হবে এর মধ্যে থেকে সেন্টটা দারুণ বেরোবে আর সর্ষেটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন একদম কিন্তু হয়ে গেছে এটা। এরপর আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তড়কাটা কিন্তু দেবেন, তাহলে দারুণ একটা ফ্লেভার সুন্দর আসবে। এরপর আবারও আমি বসিয়ে দেব কড়াইটা উনুনে। দেখুন একদম আরেকটু জাস্ট গরম করে নিয়ে নামিয়ে নেব। দেখুন রান্নাটা একদম আমার কমপ্লিট, জাস্ট একটু গরম করে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। এত সুন্দর গন্ধ উঠছে, দারুণ একটা গন্ধ। গন্ধই তো পুরো পেট ভরে গেল। তার সঙ্গে গরম গরম ভাত, আপনারা চাইলে কিন্তু খিচুড়ি দিয়েও খেতে পারেন। অমৃত। যা সুন্দর লাগছে না, অপূর্ব একবারে। আশা করি আজকের ভোগের রেসিপিটা সবার ভালো লেগেছে। বন্ধুদের এইভাবে আপনারাও বানিয়ে ফেলবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।